হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরাকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের এইটি হচ্ছে বক্তব্য। কেন বলছেন যে বাস্তবতা ভিন্ন, তার ব্যাখ্যাও করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যে মানে তার কাছে বিষয়টা আসছে এইভাবে যে গত 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে তাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা হয়েছে। এর আগেও দর্শক নিশ্চয়ই জানেন যে ট্রাম্পকে যে তিনি অভিনন্দন জানিয়েছেন, সেই অভিনন্দনেও কিন্তু শেখ হাসিনাকে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। তার মানে তারা মনে করে যেহেতু এখানে একটা নির্বাচন নেই, সাংবিধানিক কোনো সরকার নেই, সুতরাং এখনো হচ্ছে বৈধ প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। এই কথাটাই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলছেন যে যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইটা নিয়ে খেলাধুলা করার একটা সুযোগ তৈরি হয়েছে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে তিনি নিজেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে, সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছুই বলছেন না। এটা প্রশ্ন এসেছিল পররাষ্ট্র দপ্তরকে ভারতের, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে, ভারত কি মনে করে? তখন ভারতের পররাষ্ট্র দপ্তর মুখপাত্র বলেছেন যে যে না, ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই গণ্য করে। যাক, ভারতে থেকে হাসিনার বিক্ষোভের ডাক প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়, তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে বলছেন। তাকে আশ্রয় দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এমনটা হতে থাকলে ভারতের কাছে আবার অভিযোগ করা হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ ডক্টর ইউনূস এখানে বলতে চাচ্ছেন যে ঠিক আছে, তাকে আশ্রয় দেওয়া হয়েছে, ভালো কথা, কিন্তু সে যে ওখান থেকে বক্তব্য রাখছে, নানা রকম তৎপরতা করছে, এটি হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করছে। এই তৎপরতাটা বন্ধ করার জন্য ইতিমধ্যে ভারতকে বলা হয়েছে, প্রয়োজনে আরও বলা হবে, এই কথাটা তিনি বলছেন। হাসিনাকে দেশে ফিরে আনা ও নির্বাচন, এটা আইনি প্রক্রিয়া চলছে। ফিরে আনার ব্যাপারে দোষী সাব্যস্ত হলে ভারতের কাছে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে অবশ্য বলা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশ চাইবে। তো এই হচ্ছে মূল বিষয়। একটা প্রশ্ন থেকেই যাবে যতক্ষণ না পর্যন্ত একটা নির্বাচন না হবে, নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় না থাকবেন, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। তার পক্ষে কোনো আন্তর্জাতিক মহল বা শক্তি দাঁড়াবে কিনা সেটা পরিষ্কার না, কিন্তু তৎপরতা তো চলতেই থাকবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।